তো এই যে ভাত হয়ে গেছে, উপরও দিয়ে দিয়েছি। আর এই যে এখানে ডাল, তো ডালও হয়ে গেছে, এখন ডালে ফোড়ন দেব এই আর কি। তো চলো করে নিই সব। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ ও বিপদমুক্ত থাকে। তো আজকে হচ্ছে সোমবার, সকালবেলা সব মুখ বন্ধ করে সব কাজ সারলাম, মানে একদম দম পাচ্ছি না, উঠেছি দেরি করে। মানে রিয়া 7:30টার সময় একবার ফোন করেছে, ফোন কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, তো উঠতে উঠতে 9:45টার সময় আবার ও ফোন করেছে। তারপরে তো লাফ দিয়ে উঠে একদম ঘর, আজকে আমার যা উঠোন ঝাড়ু দিতে পারে নাই, ওর মেয়ের আজকে কলেজ, তো হচ্ছে পারে নাই, টাইম পায় নাই। সকালবেলা উঠে ভাত টিফিন টিফিন করেছে, টাইম পায় নাই। তো বলছে যে দিদি আমি আজকে না টাইম পাই না। ঠিক আছে, তুমি তো দাও ডেলি। হ্যাঁ, তো ঘর উঠান ঝাড়ু টাড়ু দিয়ে, বাসন অনেক বাসন ছিল, সেই বাসনগুলো মাজলাম, রান্নাঘর মুছলাম, গ্যাস রাতে মুছে রেখেছিলাম ভালো করে আজকে নিরামিষ জন্য। রান্নাঘরটা রাতেও মুছে রেখেছিলাম, আবারও করে এঁটো কাটা বের করেছি, তো ওই জন্য আবার করে মুছে নিলাম রান্নাঘর। মুছে নিয়ে তারপরে হচ্ছে এদিকে আসলাম, এসে বিকিকে ছাতু দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দিলাম, ও খেলো, চা করলাম, চা করে ওকে দিলাম, আমি খেলাম লাল চা, বিস্কুট খাই নাই, শুধু লাল চাই খেয়েছি। আর তারপরে কর্তামশাই ওঠার আগ দিয়ে আমি শেফালি পাতা সেদ্ধ জল বানিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। তারপরে হচ্ছে চা বিস্কুট দিলাম। আর হচ্ছে তারপরে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ওনাকে চা দিয়েই আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি, দিয়ে জামা কাপড় সব কাচলাম। কালকে বৃষ্টি ছিল, আমি স্নানের নাইটিও রেখে দিয়েছিলাম, যে শুকোবেও না, আগের দিনেরগুলোই শুকায় নেই, ওই ঘরে মেলে দিয়েছিলাম। তো ভিজাটা পরেই পুজো দিয়েছি কালকে। তো যাই হোক, জামা কাপড় সব ধুয়ে টুয়ে দিয়ে মেলে টেলে দিয়ে এই যে এসেছি রান্নাঘরে, এসে দেখি ভাত হয়ে গেছে। তো ভাত উঠ দিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে কথা বলার টাইম পাই নাই, আরও অনেক কিছু কাজ হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে দেখাতেও পারি নাই। যাই হোক, এদিকে ডাল আর ভাত একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এখন কাটা দিয়ে ফোড়ন দেবো। সবজিওয়ালা আসে নাই, তো যাকে দিয়ে আবার ভেবেছিলাম বিকি সকালবেলা যদি টোটো বের করে তো ওকে দিয়ে ফুল আনাবো, তো আজকে বের হয় নাই। আর হচ্ছে কালকে মালিকের বাড়ি অনেক খাটনি গেছে, কালকে রাতে এসেও আগে খাওয়া দাওয়ার আগে একটা ঘুম দিয়ে নিয়েছে, চা খেয়ে ঘুম দিয়ে উঠে দোকানে গেল, দোকানের বিস্কুট বাড়ন্ত ছিল, বিস্কুট মুগ ডাল এগুলো নিয়ে আসলো। তারপরে খাওয়া দাওয়া, কালকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমানো হয়েছে। মেয়ে এসেছিলো, ওকে ওই যে পেঁপে গাছের ডাল ওগুলো দিয়ে দিলাম। তারপরে আমাকে আবার নেল পালিশ পরিয়ে দিল, এই যে সেই নেল পালিশ পরিয়েছে, মানে ঘুটির জিদে, না অন্যমা পড়ো, না অন্যমা পড়ো, তো এক আঙুলে পড়াতে নিয়েছে, নিয়ে ওর মাকে বলে মা তুমি সুন্দর করে পরিয়ে দাও, তো ও পরিয়ে দিল। যাই হোক, ওরা গেল, পরে আমাদের খাওয়া দাওয়া শুরু। রুটি করলাম কর্তামশাইয়ের জন্য, উনি দুধ রুটি খেলো, আর আমরা সবাই ভাত খেলাম। ফ্রাইড রাইস পাঠিয়ে দিয়েছিল, দেখলেই তো তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, অনেক কাজ হয়ে গেছে সকালের, সব মানে দেখাতে পারি নাই আর কি। তো চলো ডালটা এখন ফোড়ন দেই, সবজিওয়ালা আসে নাই, ভেবেছিলাম ধনে পাতা নিব, ডালে দেবো, কিছু সবজি নেব, তো আছে শুধু আলু। আর যাকে দিয়ে ফুল তখন বলতে বলতে রেখে দিলাম, যাকে দিয়ে ফুল আনালাম, ও বাজারে গেল ওর ফুল আনতে, আনছে তাহলে আমারও ফুল এনে দিও। তো ওই যে আমার ফুল এনে দিল। আর ওদের বাড়ি থেকে কালকে বেলপাতা রেখেছিলাম, জায়ের জন্য এক প্লাস্টিকে রেখেছিলাম, আর মেয়ের শাশুড়ির জন্য এক প্লাস্টিকে রেখেছিলাম, তো কালকে দিতে ভুলে গেছি, তো আজকে আর দেবো না। যাই হোক, যার বেলপাতাটা যাকে দিয়ে দিলাম। আর বিকি যে প্রসাদ এনেছে কাউকেই দেওয়া হয় নাই, বৃষ্টি ছিল, বেরোতেই পারি নাই। হ্যাঁ, আর উঠোনে বৃষ্টি হলে তো উঠোনে এত জল হয়, আর সেই জলে পা দিতে ইচ্ছা করে না। তো যাই হোক, চলো পাশে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক আর কি হাইপি না কি বলে ওটা করে দিও। আর যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, এই আর কি আমার অনুরোধ। তো চলো কাজ করতে থাকি, তোমরা পাশে থাকো। সবজিওয়ালা এসেছিল এত বেলায়, 11টা বেজে গেছে। তো নিয়েছি একটা ফুলকপি, এই যে ফুলকপি, আর নিয়েছি মুখি কচু, ভেন্ডি, মানে ঢেঁড়স আর কি, ধনে পাতা, আলু, আর লেবু রেখেছি হচ্ছে দুটো 5 টাকা, দুটোই ছিল ওর কাছে, 5 টাকা দিয়ে দিয়েছে। আমি বললাম আমার লাগবে না, আমি ছানা কাটবো, একটা নেব। তো বললো দুটোই নিয়ে নাও, একই দাম। তো ওই 5 টাকা, দুটোই আছে, আবার একটা কোথায় বিক্রি করব। তো যাই হোক, আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা। এই হচ্ছে সবজি বাজার। ওদিকে ডাল হয়ে গেছে, কিন্তু ফোড়ন দিতে পারিনি। তো অনেক সবজি নিয়েছি, এখানে 150 টাকার সবজি আছে।
তো দিদি ভাই আমাকে বলেছে যে যা আপনার খেতে মন চাইবে আপনি খাবেন, এই কথা বলেছে, মানে রত্নাধর দিদি ভাই। তো আমি আমার যা মানে মনে হলো আর কি, তো রেখে দিলাম। ফুলকপি খেতে ইচ্ছে যাচ্ছিল, ফুলকপি অনেকদিন ধরে খাই না, তো ফুলকপি আলুর রসা করব, ওটা খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, ওটা করব আজকে, ফুলকপি আলুর রসা করব। আর ডাল তো হয়েই গেছে, মানে ফোড়ন বাকি আছে আর কি, আর ভেন্ডি ভাজা করব, এই আজকে রান্নাবাড়ি। তো চলো, দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এরকম থাকার জন্য। তো আমার এই যে ভেন্ডি আর এই যে আলু কাটা হয়ে গেছে, ভেন্ডি আলু ভাজা করব এখনকার জন্য। তো আলুটা হালকা করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো ভেন্ডিগুলো। হ্যাঁ হ্যাঁ, ও ওই যে পেটটা ফুলায় রাখে পেট। তো ডাল এই যে বাটি ছোট হয়েছে আর ডাল বেশি হয়েছে, একদম উপচে পড়ছে মনে হয়। তো কড়াইতে এই যে ভেন্ডি আলু ভাজা তুলে নিয়ে তেল দিয়েছি, ফোড়নে দেবো ওই যে আদা কুচি আর তেজপাতা, গোটা জিরা আর শুকনো লঙ্কা, এই দেবো ফোড়নে। আর ডালে পরে ধনে পাতা দিয়ে দেবো, এই যে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা। এটা হচ্ছে কর্তামশাইয়ের ভাত, আর ভেন্ডি ভাজার থেকে আলু বেছে দিয়েছি, আর এটা হচ্ছে রিয়ার ভাত। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই। হয়েছে আর এখনো হাফ রান্না বাকি আছে। হাফ রান্না মানে ফুলকপি আলুর রসা করব, ওটা কাটা হয় নাই, ওই জন্য রান্নাও হয় নাই। যাই হোক, সকালবেলা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভেন্ডি ভাজার ডাল দিয়ে। আর আমার যাকে বলেছিলাম আমার কাপড় কাচা ব্রাশ ভেঙে গেছে, তো বলেছিলাম পেলে পারে আমার জন্য একটা ব্রাশ। আর এই যে বয়মটা আমার যা রেখেছে, তো আমার দেখে খুব ভালো লেগেছে, তো বলেছিলাম আমার জন্য একটা রেখো, তো আমি পয়সা দিয়ে দেবো। তো এই যে এই বয়মটা রেখেছে, আর এই যে এটা এনে দিয়েছে। তো চলো এখন সবজি কেটে রান্না বসিয়ে দেই, বিকি আসার টাইম হয়ে গেছে। ফুলকপি আলু কাটা হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে একটু ভাপ দিয়ে নেব। তো ফুলকপি আলু ভাত দেওয়া হয়ে গেছে, এবারে বসিয়ে দেবো। ফুলকপি আলু ভাত দেওয়া হয়ে গেছে, ওখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, ওটাও তোমাদের মানে বুদ্ধিতে, যে গোটা জিরে দিয়ে দিলাম। তো ওখানে ফুলকপি আলু বসিয়ে দিয়েছি, আর গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছি। আজকে আর কাঁচা লঙ্কা টঙ্কা দেবো না, পুরোটাই গুঁড়ো মশলা দিয়ে লাল লাল করে করব। তো দেখা যাক, লঙ্কার গুঁড়ো কমই দিয়েছি, লাল হয় নাকি বলতে পারছি না। আর এই যে কর্তামশাই এখানে বসে গল্প করছে, ওখানে রিয়া বসে আছে চেয়ারে, ওইদিকে বড় বৌমা, টুনি, বিকি সবাই মিলে গল্প হচ্ছে। আর এদিকে আমি রান্না করছি। টুনির জ্বর এখনও কমে নাই,
এই যে গল্প করতে করতে সব রিয়া হাঁটতে বেরিয়েছে, ওর সাথে সাথে টুনি। তো হয়ে গেল আমার ফুলকপি আলুর তরকারি। দেখো কতটুকু হলো, ঝাল হয়ে যাবে মনে হয় পুরো। আর এটা বিকির জন্য, ও বলে ভাজা খাবে, তো মশলা দিয়ে ভাজাটা নামিয়ে রেখেছি। আর এই যে আমাদের জন্য তো এই যে ডাবের জল, পাইপ কোথায় রেখেছি মনে নেই, তো গ্লাসে ঢেলে দিলাম। না না ওকে দিও না, ওর এমনিতেই ঠান্ডা লাগছে। বড় বড় জঙ্গল গাছ হয়েছে। সকালে ঝাড়ু দেওয়ার সময় কিছুটা উঠিয়েছি, তো দেরি হচ্ছিল জন্য আর উঠাতে পারিনি। আর দেখো যে গিমা গাছ হয়েছে, গিমা শাকের গাছ হয়েছে এখানে। এটা হচ্ছে গিমা শাকের গাছ। উঠোনটা এখন ঝাড়ু দেব, কাজ হয়ে গেছে সব। উঠোনটা ঝাড়ু দিয়ে স্নান করব। এই যে সকালে এগুলো উঠিয়েছি। তো ঘড়িতে এখন বাজছে এই 3টা 5 বাজছে। তো স্নান করে আসলাম, দেরি করেই করি, কারণ এখন যা গরম পড়েছে না, তো ওই জন্য একটুখানি দেরি করে করি। আর আজকের ওয়েদারটা একটু ঠিক আছে, কিন্তু গরম আছে এই আর কি। তো ওদিকে হচ্ছে মাও স্নান করতে চলে গেছে, তো স্নান করে আসুক, স্নান টান করে পূজা দিবে। তারপরে মাকে বললাম তাহলে পূজা দিয়ে, আজকে যেহেতু তাড়াতাড়ি হয়েই গেছে, আমার খিদে পেলে বিস্কুট কিছু খেয়ে নিব। তুমি স্নান হলে আমাদের যদি ভাত খেতে দেয়, তাহলে সেটার আবার বাসন মাজতে হবে, সেটা আবার আইঠা মুছতে লাগবে, বহুত ঝামেলা। তো ওই করতে করতে মার ওই যেইকে সেই 4টাই বেজে যাবে। তো যেহেতু আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, অন্যদিন হয় না সেটা আলাদা, কিন্তু আজকে যেহেতু হয়ে গেছে, তাহলে মাকে বললাম তুমি স্নান করে পূজা দিয়ে না, তারপরে একসাথে 3জন মিলে খেয়ে নেবো। আমার কিছু খিদে পেলে কিছু খেয়ে নিবো, তাহলেই হয়ে যাবে। মাকে ওই জন্য স্নান করতে পাঠালাম, পূজা দিয়ে নিক, তারপর একসাথে খেয়ে নেবো। কটাই বাজবে, জোর 4টাই বাজবে। ততক্ষণ কিছু খেয়ে নিয়ে বিস্কুট কিছু খেয়ে নিয়ে কাটিয়ে নিতে পারবো, নলে না মার বহুত দেরি হয়ে যাবে। আমাদের যদি খাওয়াতে ইস্যু হয়, খাওয়াতে দেয়, তাহলে বহুত দেরি হয়ে যাবে। ওই দেরিকে খেয়ে 5টা 5:30 এরকম বেজে যাবে। যেহেতু আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি হোক, একসাথেই খেয়ে নিই আর কি। তো চলো, আমি এখন বসে একটুখানি টিভি দেখবো, আর এডিটের একটুখানি কাজ আছে, সেটা করে নেবো।
তো এই যে দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। এই যে কর্তামশাই খাচ্ছে এখানে, আর রিয়া টেবিলে খেতে বসেছে, আর এখানে আমি বসেছি। আর এই যে দুধ ভাত খাচ্ছি। দিদিভাই আমাকে বলেছে যত পারবেন দুধ খাবেন। তো এই যে রাতেও খাই দুধ ভাত, আবার এই যে এখনও নিয়েছি। এই দুধ ভাতটা খেলেই আমার পেট ভরবে। তো দিদিভাই আমাকে বলে দিছে আমি দুধ ভালোবাসি, যত ইচ্ছা আমাকে দুধ খেতে বলেছে। তো এই যে তরকারি দিয়ে ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন এই যে দুধ দিয়ে নিয়েছি ভাত। আর কর্তামশাই দেখো হাত দিয়ে নিজে হাত দিয়ে খাচ্ছে। এই যে তো আমাদের এই যে খাওয়া দাওয়া তো কমপ্লিট। মা এই যে বাসন মেজে নিচ্ছে। আকাশে দেখো মেঘ করেছে, দেখো বৃষ্টি নামবে মনে হয়। তো মা এই যে বাসন টাসন মেজে চলে এসেছে ঘরে। এই যে এখন মা শুয়ে শুয়ে টিভি দেখবে। আর এদিকে এই যে ডালিম মা হচ্ছে ছুলে দিল। মা বলে আমাকে, মা বলছে আমি এখান থেকে নিয়েছি, তো এখন ওটা মাই জানে। তুমি নিয়েছো মা? বাবাকে দিলাম। আচ্ছা, সে দিয়েছো, কিন্তু তুমি কি নিয়েছো কিনা ওটা বলো। তো চলো খেয়ে নিই এখন। তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আকাশে মেঘ আছে অনেক। তো একটু টোটো নিয়ে বেরোলো, 2 দিন মানে বেরোতে পারে নাই 2 দিন, আজকে বেরোলো একটু। তা বৃষ্টি পড়ছে, চিন্তা করো। তো ঘড়িতে এখন এই 11টা 20 বাজছে, 20 না 25, এই যে 11টা 25 বাজছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই যে মা এখন বিছানা পেরে নিচ্ছে। তো এই যে এদিকে তো বিছানা পাচ্ছে মা, আর ওদিকে হচ্ছে বিকে শুয়ে পড়েছে। আমাদের বিছানা তো ওই পারে। তো আমি এখন ওষুধ খাওয়ার আমার বাকি আছে, তো ওষুধ খেয়ে মুখ চুখ দিয়ে তারপরে শুয়ে পড়বো। তো আর একটা কথা বলার, রত্না মাসিমণি তুমি যেটা পাঠিয়েছো সেটা হচ্ছে এখনও পাইনি, মানে দিদিভাইয়ের কাছে আছে। দিদিভাই হচ্ছে বলে দিয়েছে আমাদেরকে, মানে ও এসেছিলো একটুখানির জন্য এসেছিল, বেশিক্ষণ বসে নাই, কারণ ওর ঘুটির পড়া ছিল, একটুখানি বসে একবার পড়ার থেকে নিয়ে একবারে চলে গেছে। তো তখনই ঢুকলো আর কি, তো আমাদেরকে তখনই সাথে সাথেই বলে দিল। তো এই যে তোমাকে বলে দিলাম। তো আর কি বলবো, মানে তুমি তো বলেছো ওই টাকা দিয়ে দুধ মাকে খেতে, তারপরে রাতেও খেয়েছি। হ্যাঁ, রাতেও খেয়েছে। মার মানে যতই মাছ মাংস দিয়ে যতই যেটাই খাক, মানে লাস্টে যদি দুধ ভাতটা খায় তাহলে কি মার মানে ভাতটা পেটটা ভরে। তা থাকে, অনেকেরই থাকে এরকম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমাকে কিন্তু আমার সত্যি কমেন্টেও বলেছে যে কাকিমা তোমাকে কলপ করে কিন্তু সুন্দর লাগছে, সত্যিই ভালো লাগছে। কিন্তু ওই যে গোটা এইসব তো উঠছে, এটার জন্য তো মানে নিজেকেই সহ্য করতে লাগে। পিছনে মাথায় সব জায়গায় উঠছে। তাও তো মানে অ্যালার্জি ওষুধ খেয়েছে বলে তাই অল্প, সন্ধ্যা থেকে পুরো ইস্যু করতেছে। তারপরে এই যে খাইলাম তখন, ওই তো না খেলেই ওটা আবার বেড়ে যায়, নইলে এর আগে তো এই সব জায়গায় ফুলে যেত, ভিডিওতেও তোমরা দেখেছো। তো যাকে হয়ে গেল অনেক কথা, টাটা টাটা।